দেখছেন রূপাঞ্জল জাদুচক্র। আবার একটি জমজমাট এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একরাশ কিছু অসাধারণ ভিডিও ও আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি আজকের এপিসোড। তবে শুরু করার আগে বিশেষ ধন্যবাদ জানাই তাদের, যাদের জন্য আজ এই অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়েছে। প্রথমেই উঠে আসে যার নাম ম্যাজিশিয়ান বিপ্লব কুমার, যার অনুপ্রেরণায় আমরা আজ একই সুতোয় বেঁধেছি। আর এই সুতোর প্রথম গিটেই যার নাম, যিনি রূপাঞ্জল জাদুচক্রের ট্যালেন্ট সার্চে প্রথম থেকেই রয়েছে, ম্যাজিশিয়ান এস কুমার মুখার্জি। আরও একজনের নাম বিশেষভাবে উঠে আসে, যিনি আমাদের এপিসোডকে নতুন রূপ দিয়েছে, রূপাঞ্জল জাদুচক্রের এডিটর মিস্টার আর। এছাড়াও এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। দেখে নেব আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। Hello, I am magician Ratishudin. This is water. Water is life. And the color of water is colorless, yes. Now, if we say 1, 2 and 3, the color changes to red. This red is color of blood and which stands for the energy. Now, if we say again 1, 2 and 3, then it becomes green, which stands for the environment, plant, which is also stands for the energy. And we also save our energy, save our plant, save our environment. Now again, if we say 1, 2 and 3, then it becomes yellow, which is also stands for the energy, optimistic. Though the color of the water is red, maybe green, maybe yellow, the final color is of course become colorless if we say 1, 2 and 3. Wait, but one thing, these all are the color of water, so it represents the unity in diversity. Thank you. এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি।
আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেই নিয়ে বেশ কিছু কমেন্টস এসেছে, যেগুলো করেছেন আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতারা। দেখে নেব এবার সেগুলি। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। Audio Jungle. Audio Jungle. আমরা দেখে নিলাম বেশ কিছু অসাধারণ কমেন্টস। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। গোষ্ঠগোপাল দাসের গান গাওয়ার চেষ্টা করছি, শুনুন। করুণা ভগিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়াহারে, করুণা ভগিময়ী সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়াহারে, উড়াইয়া গেল মন সাধেরি জনম, উড়াইয়া গেল মন সাধেরি জনম, আপন কর্ম দোষে রে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভাবে মাঝারে, আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভাবে মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙ্গিলে মাথারে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহার লাগিয়া খাটিয়া মরি মুই, সেও তো ভুলিয়া যাবে রে, যাহার লাগিয়া খাটিয়া মরি মুই, সেও তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি মন পলকে উড়িবে, প্রাণ পাখি মন পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে গানের বান্ধব রে, দাও দেখা দয়া করে। থ্যাংক ইউ। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। তবে ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও।
ব্রেকের পর। যদি কোনো রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুমের তত্ত্ব। জাগার থেকে ঘুমোই, আবার ঘুমের থেকে জাগি। অনেক সময় ভাবি মনে, কেন কিসের লাগি। আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো, তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও নাকো। রাতে সূর্য দিনে তারা হাজার বাইরে খুঁজি, তখন তারা ঘুমের সূর্য ঘুমের তারা বুঝি। শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে, ঘুমের মধ্যে লুকিয়ে থাকে নেই তবু আছে। রাজকন্যা থাকে আমার সিঁড়ির নিচের ঘরে, দাদা বলে দেখিয়ে দে তো, বিশ্বাস না করে। কিন্তু মা তুই জানিস নাকি আমার সেই রাজকন্যে ঘুমের তলায় তলিয়ে থাকে, দেখিনি সেই জন্যে। নেই তবু আছে, এমন নেই কি কত জিনিস, আমি তাদের অনেক জানি, তুই কি তাদের চিনিস? যেদিন তাদের রাত পোহাবে উঠবে চক্ষু মেলি, সেদিন তোমার ঘরে হবে ভীষণ ঠেলাঠেলি। নাপিত ভায়া, শিয়াল ভায়া, ব্যঙ্গমা ব্যঙ্গুমি ভিড় করে সব আসবে যখন, কি যে করবে তুমি? তখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি না হয় জেগে নানান রকম খেলায় তাদের দেব ভরিয়ে রেখে। তারপরে যেই জাগবে তুমি, লাগবে তাদের ঘুম, তখন কোথাও কিচ্ছুটি নেই, সমস্ত নিঝুম। নমস্কার। এখন আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। নমস্কার, আমি করিমপুর ধরাদাহ নদিয়া জেলা থেকে ঐশ্বর্য চক্রবর্তী বলছি। আমি শ্রদ্ধেয়া লতাজির গাওয়া জিন্দেগি প্যার কা গীত হে গানটি গাইছি।
আমাদের পরের পার্টিসিপেন্ট। তবে ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। ফিরে এলাম ব্রেকের পর। যদি কোনো রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। এটা হচ্ছে বাংলা গলায় দিগ্গজ। আগেকার মনে ঋষিরা কি করতেন, এই এক্সরে আইয়ের মাধ্যমে চোখ বন্ধ করে চোখ অনেক কিছু দেখতে পারতেন। আমি চোখ বন্ধ করে এমন কিছু দেখাবো, এটা আপনাদের মধ্যে পাঁচজন চলে আসেন প্লিজ। সামনে इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु महावीर रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम। লেডিস এন্ড জেন্টলম্যান, এই পরিস্থিতিতে কখনো কিছু দেখা সম্ভব নয়। এবার আপনাকে বলবো, আপনি যখন ওখানে চক আছে, চক দিয়ে এনি নাম্বার ব্ল্যাক বোর্ডের উপর বড় করে লিখে দিন, যাতে সবাই দেখতে পারে। বড় করে লিখবেন যাতে সবাই দেখতে পারে। इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम।
বুদ্ধিমান যিনি আছেন উনি দুটো সংখ্যার চালু এনি টু নাম্বার এবার তিনি আছেন আসলে জানেন উনি স্কুল লাইফে সব এরকম নাম্বার পেয়েছেন। এবার তিনি আছেন চারটে সংখ্যার করে নাম্বার লিখুন। একটু বড় বড় করে লিখবেন। এবার নেক্সট তিনি আছেন পাঁচটা সংখ্যা লিখুন। मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम। এবার আপনাদের মধ্যে থেকেও কোনো অ্যালজেব্রার ভিতরে একটা ফর্মুলা লিখুন। আমি অ্যালজেব্রা বলেছি, ওটা অন্য হয়ে গেল অ্যালজেব্রা। অনেক সংখ্যা তত্ত্ব হলো ফর্মুলা। এবার একটা কাজ করুন, একটা ছোট্ট বিন্দু বা সংখ্যা ক্রস বা এমন কিছু করে দিন।
इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम। रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं, रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं, सारी देवतास मेरा, दशानंद रावण हूँ मैं, हुए कलंक मेरा, दशानंद रावण हूँ मैं। इस घोर कलयुग में कोई मानव मर्यादा पुरुषोत्तम श्री राम तो नहीं बन सकता, परंतु पराक्रमी रावण जरूर बन सकता है, जो अपनी बहन के अस्तित्व के लिए ईश्वर से लड़ पड़े। बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम से, बुलाते लोग प्यार से दस आनंद मुझे नाम। रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं, रावण रावण हूँ मैं, दशानंद रावण हूँ मैं, सारी देवतास मेरा, दशानंद रावण हूँ मैं, हुए कलंक मेरा, दशानंद रावण हूँ मैं। रावण मिट जाएगा परंतु झुकेगा नहीं। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। তবে ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। ফিরে এলাম ব্রেকের পর। যদি কোনো রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট।
আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি।
দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। তবে ফিরে আসছি ব্রেকের পর। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। ফিরে এলাম ব্রেকের পর। যদি কোনো রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এবারে দেখে নেব আমাদের পরের পার্টিসিপেন্ট। আপনারা দেখছেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমিও। এতক্ষণ দেখছিলেন ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট দেখাবে তুমি। যদি আপনারাও আমাদের এপিসোডে কোনো রকম ট্যালেন্ট দেখাতে চান তবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বার। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তবে আজকের মতো এইটুকু। আমরা হাজির হব আগামী রোববার ঠিক এই সময়। ও আরও একটা কথা, আপনারা যারা আমাদের এপিসোড দেখছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন। যারা লাইক করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আমাদের কমেন্টে জানান আর কি কি করলে ভালো হয়। কেমন লাগছে আমাদের এপিসোড জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।